ত্বকটা কেমন যেন দিন দিন ডাল হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, কোনো গ্লো নেই। যাই অ্যাপ্লাই করছি তাতেই কাজ তো হচ্ছে কিন্তু কোনো রকম গ্লো দিচ্ছে না। আর স্কিনে যদি গ্লো না দেয় তাহলে কিন্তু অনেকটাই ডাল দেখতে লাগে। দাগ ছোপটাও কিন্তু একদমই আমাদের যেতে চায় না, বিশেষ করে পিগমেন্টেশন হলে। আর গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আজকে যে রেমেডিটা আমি শেয়ার করব, এটা ব্যবহার করলে তবে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা কার্যকর। আর প্রায় সবার বাড়িতে থাকা সত্ত্বেও আমরা ইউজই করি না। স্কিনে গ্লো আনার জন্য অতিরিক্ত কিছু প্রোডাক্ট, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। কোনো রকমের স্কিন লাইটেনিং সিরাম, স্কিন হোয়াইটেনিং ক্রিম, স্কিন ব্রাইটেনিং হ্যানা ত্যানা কিছু দরকার নেই। আজকের এই সিম্পল হোম রেমেডিটা একবার ট্রাই তো করে দেখুন, তারপর ডিসাইড করুন। একটা গ্লোয়িং স্কিন পেতে হলে একটা পাকা পেঁপে কিন্তু যথেষ্ট। পাকা পেঁপে খাওয়া ঠিক যতটাই ভালো আমাদের স্কিনের জন্য বলুন বা হেলথের জন্য, ততটাই কিন্তু ভালো আমাদের যখন টপিক্যালি এটা অ্যাপ্লিকেশন করা হচ্ছে। উপর থেকে যখন অ্যাপ্লাই করা হচ্ছে, ভিতর থেকে যখন ইন্টারনাল সাপোর্ট দিচ্ছেন, আর কি জাস্ট অসাধারণ গ্লোয়িং স্কিন তো আপনি পাবেন। পেঁপের মধ্যে যেমন আছে স্কিন লাইটেনিং প্রপার্টিজ, তার পাশাপাশি কিন্তু এটা ব্যবহার করলে ত্বক থেকে বয়সের ছাপ একেবারেই দূরে চলে যায়। স্কিন থাকবে ইয়াং, গ্লোয়িং অ্যান্ড বিউটিফুল। এরপর এর মধ্যে ফেস প্যাকটার মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণে বেসন, মোটামুটি 1 চামচ মতো বেসন নিলেই হবে। আর ওখানে আমরা নিয়েছিলাম 1 চামচ মতোই পাকা পেঁপে। বেসন আমাদের স্কিনের উপরের ডেড স্কিন সেলের লেয়ারটাকে সুন্দরভাবে যেমন রিমুভ করে দেবে, তার পাশাপাশি কিন্তু স্কিন টোনটাকে অনেকটা লাইট করবে, ব্রাইট করবে আর অনেক ক্লিন রাখবে, যার জন্য স্কিনটা অনেক ফ্রেশ থাকবে। এরপর এর মধ্যে দেখুন আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। একদম জাস্ট 1 চুটকি নিলে কিন্তু হবে, বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো যে পাকা পেঁপের সাথে আয়ুর্বেদিক মতে কখনোই কিন্তু চন্দন ইউজ করা যায় না। এটা আপনারা বিভিন্ন অথেন্টিক আয়ুর্বেদিক বই পড়লেই বুঝতে পারবেন, মানে রূপচর্চার ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এটা অ্যাড করবো ওটা অ্যাড করবো কিনা, তাই আমি আগে থেকেই বলে দিলাম চন্দন একেবারেই অ্যাড করা যাবে না। আয়ুর্বেদিক সঠিক পদ্ধতিতে যদি আপনি স্কিন কেয়ার করেন তাহলে কিন্তু আপনার স্কিনটা একদম হেলদি থাকতে বাধ্য। নেক্সট দেখুন এর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি ব্যবহার করছি একদম পিওর চালের আটা, বাজার থেকে কেনা আটা। যদি আপনারা সেক্ষেত্রে এটা ব্যবহার না করতে চান, তাই আপনারা চালটাকে ভালো করে কিন্তু বাড়িতে গ্রাইন্ড করে নেবেন, যাতে একদম সফট হয়ে যায়। হলুদের গুঁড়ো যেমন অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, তার পাশাপাশি চালের গুঁড়োর মধ্যেও কিন্তু আছে প্রচুর পরিমাণে স্কিনটাকে হাইড্রেটেড রাখার মতো, ফর্সা করার মতো, স্কিন লাইটেনিং, স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ, যেটা ব্যবহার করলে স্কিন টোনটা যেমন অনেক লাইট হবে। আর পাকা পেঁপের সাথে যেহেতু এটা ব্যবহার করছি, তাই ভীষণ ভালো এটা কাজ করবে। ফেস প্যাকটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি একদম বাড়িতেই জাস্ট নর্মাল বেসিক ওয়েতে তৈরি করা একেবারে ফ্রেশ রোজ ওয়াটার। জাস্ট গরম জলের মধ্যে একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি ফ্রেশ গোলাপ ফুলের পাপড়িগুলো, সেই থেকেই যে জলটা বেরিয়েছে ওই জলটা দিয়ে কিন্তু আমি ফেস প্যাকটাকে গুলে নিচ্ছি। এই রোজ ওয়াটার যদি আপনার বাড়িতে না থাকে কোনো চিন্তার কারণ নেই, সেক্ষেত্রে রেডিমেড মার্কেটের রোজ ওয়াটার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট কাঁচা দুধ নিন, কাঁচা দুধ এর সাথে অ্যাড করতে পারেন। আদারওয়াইজ কাঁচা দুধ নেই, কিচ্ছু দরকার নেই, সিম্পল যে জলটা আপনি খান সেই ফ্রেশ অ্যান্ড পিওর জলটা এর মধ্যে অ্যাড করে নিন, নিয়ে ভালো করে মিক্স করে নিন। মিক্স করে নেওয়ার পর অবশ্যই 10 থেকে 15 মিনিট মতো এইভাবে ফেস প্যাকটাকে রেখে দেবেন। তারপর স্কিনটাকে ভালো করে কোনো ক্লেনজার দিয়ে ক্লিন করে দেন এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবেন। অবশ্যই একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবেন, মানে একটু মোটা করে অ্যাপ্লাই করবেন, যাতে একটু বেশিক্ষণ ধরে স্কিনের মধ্যে এটা থাকে। আর যেহেতু চালের গুঁড়ো আছে তাই তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেই জন্যই একটু মোটা করে অ্যাপ্লাই করার কথা বলছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখলে কিন্তু এনাফ, এর বেশি রাখার কোনো প্রয়োজন হবে না। 10 থেকে 15 মিনিট যখন হয়ে যাবে তখন ভালো করে জল দিয়ে আরও একবার পুরো মুখটা ভিজিয়ে নিতে হবে। তারপর জাস্ট এই যে হালকা হাতে একটুখানি রাব করতে হবে, বেশি জোরে জোরে ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে একটু রাব করলে কিন্তু উপরের যে ডেড স্কিন সেলের লেয়ারটা সেটাও যেমন উঠে যাবে, পাশাপাশি কিন্তু ব্লাড সার্কুলেশনটাও বাড়বে, যার ফলে স্কিনটা ভীষণ গ্লো করবে। মোটামুটি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, একদম কয়েক সেকেন্ডের জন্য রাব করলেই হয়ে যাবে, বেশিক্ষণ ধরেও কিন্তু রাব করার কোনো প্রয়োজন পড়বে না। রাব করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন আপনার স্কিনটা ঠিক কতটা ফ্রেশ হয়ে গেছে। প্রথমবার ব্যবহারেই বুঝতে পারবেন যে কতটা ফর্সা লাগছে, কতটা গ্লো করছে স্কিনটা। এইভাবে যখন আপনি সপ্তাহে অন্ততপক্ষে 1 থেকে 2 বার ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন কয়েকদিন পর থেকে যে আপনার স্কিনটা ঠিক কতটা হেলদি হয়ে গেছে, কতটা বেশি গ্লো করছে।
তাই আজ থেকে আর কোনো রকমের কেমিক্যালযুক্ত স্কিন লাইটেনিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করার কোনো দরকার নেই। বাড়িতেই এই পেঁপের ফেস প্যাকটা ব্যবহার করে দেখুন কতটা ভালো আপনি উপকার পাচ্ছেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোন রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমের সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.